রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেই দিন আগমন করেছেন, ওই রাতকে, ওই দিনকে পৃথিবীর শ্রেষ্ঠ মুজতাহিদ, ইমাম, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির তারা কিভাবে গ্রহণ করেছেন। আজ থেকে প্রায় ৯৫০ বছর পূর্বে মক্কা মদিনায় ঈদ মিলাদুন নবী পালন শুরু হয়েছে। আজ থেকে কত বছর আগে? ৯৫০ বছরেরও আগ থেকে। রিহলাতু ইবনে জুবাইর ওনার গ্রন্থের মধ্যে ইবনে জুবাইর আন্দালুসি তিনি তার সফরনামা লিখেছেন। তিনি যখন মক্কা মুকাররমায় পৌঁছলেন, সেখানে গিয়ে দেখেন ওই সময় রবিউল আউয়াল মাস পড়েছে। তিনি দেখেন যে মক্কার যত বড় বড় আলেম আছে সবাই মাগরিবের নামাজ হেরেমে পড়ে মাগরিবের পর থেকে যত পবিত্র জায়গা আছে, হাজরে আসওয়াদ, কাবা ঘর, মাউলিদুন নবী, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে রুমটা, যে ছোট্ট জায়গাটা, সবাই দলে দলে সন্তানদেরকে সহ তারা সেখানে জিয়ারতে বের হতো। এবং ঐতিহাসিকগণ বলেছেন মক্কাবাসীরা ঈদুল ফিতর, ঈদুল আজহায় যতটা সাজত, যতটা আনন্দিত হতো, যতটা সমারোহ করত, জমায়েত হতো, তার চেয়েও বহু গুণে বেশি পরিমাণে ঈদ মিলাদুন নবীতে তারা মহা সমারোহে সেজে গুজে তাদের সন্তানদেরকে নিয়ে এই পবিত্র জায়গাগুলো জিয়ারতে বের হতো। তাহলে আজ থেকে ৯৫০ বছরেরও আগ থেকে, ৯৫০ বছরেরও বহু আগ থেকে মক্কা মুকাররমায় ঈদ মিলাদুন নবী পালিত হয়ে আসছে। ইবনে জুবাইর আন্দালুসি তিনি তার রিহলাত ইবনে জুবাইরের ৮২ পৃষ্ঠায় বলেন, ওয়াহুয়া ইয়াউমুন মাশহুদুন বিমাক্কাতা দায়মান। এই ১২ রবিউল আউয়াল দিনটা মক্কাবাসীদের কাছে চিরস্মরণীয় ছিল। প্রতি বছর নিয়মিত স্মরণীয় ছিল। নিয়মিত তারা এই দিনটা মহা সমারোহে আয়োজন করতেন। তারা পবিত্র স্থানগুলো জিয়ারতে বের হতেন। এটা কোনো সাধারণ মানুষের কাছে এখানে বলা হয়নি। ওই সমাজের বড় বড় মুফতি, মুহাদ্দিস, আলেম যারা, মুফাসসির যারা, তারাও এই ১২ রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী উদযাপন করতেন। তারা বলতেন না এটা ঈদ, তারা বলতেন না, কিন্তু তারা নিয়মিত পালন করতেন। এখন একজনে মিষ্টি খায়, আরেকজনে বললো মিষ্টি খাওয়া জায়েজ। একজনে মিষ্টি খাইতেছে, আরেকজনে কি বললো মিষ্টি খাওয়া জায়েজ। আচ্ছা, যে খাইতেছে সে কি মিষ্টি খাওয়া না জায়েজের পক্ষে না জায়েজের পক্ষে? সে কি এর মুখে বলা দরকার আছে মিষ্টি খাওয়া জায়েজ? তার কর্মই তো বলে দিতেছে আমি খাইতেছি, মানে আমি এটাকে জায়েজ মনে করি খাইতেছি। এখন আমাদের সমাজের একদল উলামায়ে কেরাম বলেন ৯৫০ বছর আগে মক্কায় মিলাদুন নবী উদযাপন হতো, কিন্তু তারা কি ঈদ বলতো? ঈদ তো বলে নাই। আমরা বলি তাহলে মিষ্টি খাওয়া আর মিষ্টি খাওয়া জায়েজ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একজন মিষ্টি খাইতেছে, আরেকজনে বলছে মিষ্টি খাওয়া জায়েজ। জায়েজের ক্ষেত্রে তো দুজনই সমান। এখন ওনারা ঈদ শব্দ বলে নাই যে এটা ঈদ আমাদের, কিন্তু তারা ঈদুল ফিতর, ঈদুল আজহা যেভাবে সাজতো তার চেয়ে বেশি পরিমাণে সাজগোজ হয়ে মহা সমারোহে ঈদুল ফিতর, ঈদুল আজহা এখনো হেরেমে জমা হইতো না। ১২ রবিউল আউয়ালে যে পরিমাণ লোক হেরেমে জমা হইতো, তাহলে তারা কাজ করে দেখাই দিয়েছেন এটা যে সবচেয়ে বড় ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও এটা বড় ঈদ, এটা আমাদের ইজতেমা হওয়ার দিন, এটা আমাদের ওই ২ দিনের চেয়ে আরো বেশি খুশি হওয়ার দিন। এই তারা জিয়ারত করতো। এখন আজ থেকে ৯৫০ বছর আগে ঈদ মিলাদুন নবী ধারাবাহিকভাবে এই যে শুরু হয়েছে, এই ওহাবী সরকার বসার আগ পর্যন্ত কখনো ঈদ মিলাদুন নবী উদযাপন মক্কা মদিনা থেকে একদিনের জন্য বাদ হয়নি, ১ বছরের জন্য বাদ হয়নি, সবসময় এটা হয়ে আসছে। ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি মরক্কোর সাবতা এলাকার কাজী, তিনি মালিকি মাযহাবের একজন ইমাম, একজন বড় ফকিহ। তিনিও বলছেন যে হজের সফর থেকে হাজী সাহেবরা যখন আসছে, আসার পরে আমাদেরকে বলেছে যে ১২ রবিউল আউয়ালে মহা সমারোহে
তারা এই দিনটা পালন করতো মক্কা মুকাররমায়। তাহলে হাজিরাও বলছে, মুসাফির যারা সফর, যারা পর্যটক সফরনামা লিখেন তারাও বলছে। এমনকি ইবনে বাতুতা তিনিও বলেছেন যে 12 রবিউল আউয়ালে, এই রবিউল আউয়াল মাসের সোমবারে, এই রবিউল আউয়াল মাস যেহেতু নবীর জন্মদিন, এই দিন তারা পবিত্র জায়গাগুলোকে উন্মুক্ত করে রাখতো, কাবার দরজা খুলে রাখতো, উন্মুক্ত রাখতো। এই দিন উপলক্ষে সবাই এখানে প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যেত। এই দিন উপলক্ষে মাওলিদ নবী জিয়ারত দুরূদ শরীফ পড়তে পড়তে নবীজির মাওলিদ মোবারক, নবীজির জন্মস্থান জিয়ারত করা, এটা তাদের নিয়মিত একটি আমল ছিল। এরপরে আজ থেকে 900 বছর আগে বিলাদুল মাশরিক, বিলাদুল মাশরিক মানে ইরাক, সিরিয়া, মিশর। সিরিয়া মানে বর্তমান সিরিয়া, ওই সময় সিরিয়া ছিল আপনার একবারে ফিলিস্তিন এলাকা সহ এক বিশাল এলাকা নিয়েছিল সিরিয়া। এখন যেভাবে দেশগুলো খন্ড বিখণ্ড, আজ থেকে 800-900 বছর আগে তো এত খন্ড বিখণ্ড ছিল না, তখন বড় বড় রাজ্য ছিল। ওই সময়কার মিশর, ওই সময়কার সিরিয়া, মিশর, সিরিয়া, ইরাক, এই সকল এলাকায় আজ থেকে 900 বছর আগে ঈদ মিলাদুন নবী নিয়মিত উদযাপন হতো। আজ থেকে কত বছর আগে? 900 বছর আগে। হেরেমি শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? 950 বছর আগে। আর ইরাক, সিরিয়া, মিশর এইসব এলাকায় ঈদ মিলাদুন নবী শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? 900 বছর আগে। এর আগে মিশরে ফাতিমিয়রা যখন ক্ষমতায় ছিল, তারা ঈদ মিলাদুন নবী পালন করত। ফাতিমিরা তারা শিয়া ছিল, তারা 5টা মিলাদ পালন করত। মিলাদুন নবী, মিলাদে হাসান, মিলাদে হোসাইন, মিলাদে ফাতেমা, মিলাদে আলী, এই 5টা দিবস, জন্ম দিবস তারা পালন করত। ফাতিমিয়াদের একজন বড় অনুগত লোক ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। যখন ফাতিমিয়াদের শাসকের ইন্তেকাল হলো, আর সালাউদ্দিন আইয়ুবী যেহেতু তার সবচেয়ে কাছের লোক ছিলেন, তিনি পরবর্তীতে সুলতান হয়ে গেলেন। তিনি সুলতান হওয়ার পর ফাতিমিয়াদের যত বেদাত রসম ছিল সবগুলোকে বাদ দিয়ে দিয়েছেন, সব বাদ দিয়ে দিয়েছেন, তাদের কোনো বেদাত রাখেন না। সুলতান নুরউদ্দিন জিনকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিশরে ছিল ফাতিমিয়াদের শাসন, আর ইরাক এইসব এলাকায় ছিল সুলতান নুরউদ্দিন জিনকি রহমাতুল্লাহ আলাইহির শাসন। ইবনুল আসির সহ পৃথিবীর বড় বড় ঐতিহাসিকগণ বলেছেন, খেলাফতের আশাকার পরে, ওমর বিন আব্দুল আজিজের পরে সুলতান নুরউদ্দিন জিনকির মতো এত সৎ শাসন আমি আর ইতিহাসের পাতায় কোথাও পাই নাই। এত সৎ শাসক ছিল, এবং নবীজি যেভাবে রাষ্ট্র চালাতেন তিনি সেভাবে রাষ্ট্র চালাতেন। সুলতান নুরউদ্দিন জিনকি, তিনি হানাফি মাযহাবের একজন ফকিহ ছিলেন, শুধু রাষ্ট্রপতি ছিলেন না। সুলতান নুরউদ্দিন জিনকি উনি হানাফি মাযহাবের একজন ফকিহ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ওই এলাকার বড় বড় উলামায়ে কেরাম যখন ওনার কাছে সাক্ষাতে আসতো, তখন তিনি তাদের সাথে বিভিন্ন শরঈ মাসালা, ফিকহি মাসালা নিয়ে মুযাকারা করতেন। এটা কি, ওটা কি, কিভাবে মুযাকারা করতেন। এই সুলতান নুরউদ্দিন জিনকির একজন শায়েখ ছিলেন, যার কাছে তিনি তরিকার সবক বদলানোর জন্য, সবকের জন্য, সোহবতের জন্য তার কাছে যেতেন। মুসেল শহর, ইরাকের মুসেল শহরে ওই বুজুর্গের নাম হলো ওমর মাল্লা। ওমর মাল্লা শুধু বুজুর্গ ছিলেন না, তিনিও বড় মাপের একজন আলেম ছিলেন, অনেক বড় মাপের একজন ফকিহ ছিলেন, মুফতি ছিলেন ওমর মাল্লা। এই ওমর মাল্লার কাছে ওই সময়কার বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ছিলেন, যারা এমপি, মন্ত্রী, উজির, নাজির যারা ছিলেন, তারা এই ওমর মাল্লার খানকায় তরিকতের মশকের জন্য আসতেন। তাহলে ওমর মাল্লা কোন ধরনের পীর ছিল? একে তো বড় একজন পীর, আবার বড় একজন ফকিহ, আবার আসতো ওই যুগের বড় বড় শাসক এবং বড় বড় ইমাম আলেম যারা, তারা ওনার এই খানকায়, মুসেলের খানকায় আসতেন তরিকার সবক নেওয়ার জন্য। এই ওমর মাল্লা তিনি
ইরাকের মধ্যে আজ থেকে 900 বছর আগে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান শুরু করেন। ওমর মোল্লা এমন ব্যক্তি ছিলেন না যার সম্পর্কে কেউ জানতো না, বরং তিনি এমন এক মহান মনীষী ছিলেন যার কাছে রাষ্ট্রীয় বড় বড় ব্যক্তিত্বরা এসে ফায়দা হাসিল করত। এবং সুলতান নুরউদ্দিন জিনকি ওমর মোল্লার পরামর্শেই দেশ সাজাতেন। বিভিন্ন জরুরি পরামর্শ তার কাছে আসতেন, হুজুর এটা করতে চাই, আপনি বলেন কিভাবে করলে ভালো হয়, আপনি বলেন কিভাবে করব। তাহলে সুলতান নুরউদ্দিন জিনকি তিনি অনেক বড় শাসক, ফকিহ, আলেম, আরেকজন আলেমের কাছে জিজ্ঞাসা করে করে রাষ্ট্র চালানোর চেষ্টা করতেন। এবং সুলতান নুরউদ্দিন জিনকির যে শাসক ছিল মোসেল শহরে, তাকে জিনকি বলে দিয়েছে যে ওই এলাকায় কোনো কাজ ওমর মোল্লার অনুমতি ছাড়া করবা না। তাহলে ওমর মোল্লা কোন ধরনের পীর ছিল? আমাদের সমাজের একদল ভাই আছেন, পীর মুরিদি শুনলে খুব খারাপ লাগে, এটা কেমন কথা? আর এই পৃথিবী তো পীর আর মুরিদরাই চালাইছে। আপনি তো ইতিহাস পড়েন না ইসলামের। সুলতান আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনিও তো মুরিদ ছিলেন, উনারও তো পীর ছিল। মোল্লা জীবন ওনার ওস্তাদ, ওনার আব্বারও ওস্তাদ। আগের শাসক, আগের মুসলিম শাসক আর বর্তমান আমাদের রাজনৈতিক শাসক, এদের সাথে কোনো চরিত্রগত মিল নেই। আগের শাসকরা পীরদের খানকা যাইতেন, বসে থাকতেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তরিকা মস্ক করতেন, সবক বদলাইতেন। আর এখনকার রাজনীতিবিদরা আমাদের মাহফিলে আসে একটা শোডাউন দেওয়ার জন্য, কারণ ওনার হিসাব হইল এই 2-3 হাজার মানুষ আমি যদি জমা করতাম তাহলে তো আমার কয়েক লাখ টাকা লাগতো, লাখ লাখ টাকা খরচ করে 4-5 হাজার মানুষ জমা করতে পারতাম। হুজুরে যেহেতু জমাই করে ফেলেছে, আমি 10 মিনিট একটা ভাষণ দিয়ে পয়েন্টটা নিয়ে নিই। এই জন্য রাজনীতিবিদ মাহফিলে গেলে সাধারণত কোনো সওয়াব হয় না। আমাদের দেশে যারা রাজনীতিবিদ, ওনারা যদি কোনো মাহফিলে যায়, সাধারণ কথা হলো কোনো সওয়াব হবে না, ওনার কোনো সওয়াব হবে না। কারণ ওনার নিয়ত হলো একটা রাজনৈতিক কনফারেন্স। হুজুরেরও ওয়াজ শুনবে সময় নাই, উনি থাকে প্রধান অতিথি, হুজুর থাকে হইলো প্রধান ওয়াইজ। এটাও আর একটা বেয়াদবি। এই জন্য এই সমাজের ওয়াজে মানুষ হেদায়েত হয় না। এই ওয়াজ দিয়ে হেদায়েত হবে না। যেই ওয়াজের মধ্যে ফাসিক থাকে প্রধান অতিথি, আরেকজন আলেম থাকে প্রধান ওয়াইজ। ওয়াইজ আবার প্রধান হবে কি? হুজুর এই তো ওয়াজ করবে, আবার প্রধান হওয়ার কি আছে? ওই ওয়াজে তাসির হবে না। ওই চেয়ারম্যান সাহেব, ওই এমপি সাহেব ওখানে বসে ওয়াজ শুনবেন। যদি এই নিয়তে আসেন তাইলে ওনার সওয়াব হবে। আর ওনাদেরকে না এলেও তো মাহফিল করা যায় না। উনি তো সবচেয়ে বড় খরচটা বহন করেন। ওনারা প্রধান অতিথি না দিলে প্যান্ডেলের খরচ, একটা মাহফিল চালাতে 2-3 লাখ টাকা খরচ, উনি নিজে দিয়ে দেয় 2 লাখ টাকা। ওনারা প্রধান অতিথি কেন, আরো বড় কোনো পোস্ট যদি থাকতো তো ইন্তজাম এক মাসে সেটাও দিয়ে দিত। এখন রাজনীতিবিদরা মাহফিলে পয়সা খরচ করে প্রভাব বিস্তারের জন্য, এটাই স্বাভাবিক কথা। তাহলে উনি ওয়াজ শুনে না কেন? 10 মিনিট ওয়াজ, উনি ওয়াজ করতে আসে, ওনার কথা শেষ হইলে উনি চলে যায়। এই জন্য সাধারণ মাসালা হলো রাজনীতিবিদরা ওয়াজে আসলে তাদের কোনো কি হয় না, সওয়াব হয় না। হ্যাঁ, যদি ওয়াজ শোনার নিয়তে আসে, শুনেন, তাহলে সওয়াব হবে। আগের রাজনীতিবিদরা কেমন ছিল? তারা পীরদের কাছে, আলেমদের কাছে আসতেন ওয়াজ শোনার জন্য, আমল শেখার জন্য। এবং বড় বড় ইমাম আলেম যখন ওমর মোল্লার দরবারে আসতেন, তার আমল আখলাক দেখে ওনারা নিজেদেরকে নতুন করে সাজানোর একটা স্পৃহা পেতেন যে আমল এভাবেই না করতে হয়, নামাজ এভাবেই না করতে হয়, আখলাক এভাবেই না সাজাতে হয়। ওমর মোল্লা এমন একজন আন্তর্জাতিক মানের মহা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সুলতান নুরউদ্দিন জিনকির মতো মহান শাসক তার দরবারে এসে সবক গ্রহণ করতেন। এই ওমর মোল্লা আজ থেকে 900 বছর আগে ইরাকের মোসেল শহরে ঈদ মিলাদুন নবী উদযাপন শুরু করেন। তাহলে 950 বছর আগে শুরু হয়েছে কোথায়? হেরেমে, মক্কা মদিনায়।
900 বছর আগে শুরু হয়েছে কোথায়? ইরাক। সেখান থেকে ছড়াতে ছড়াতে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ক্ষমতায় আসলেন, শিয়াদের সকল বেদাত বাদ দিয়ে দিলেন, শুধু ঈদে মিলাদুন নবীটা রাখছেন। আর সব কি করছেন? বাদ দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল সালাউদ্দিন আইয়ুবী আর নুরউদ্দিন জিনকির কাছে ওনারা তো বেদাতের বিরুদ্ধে খুব কঠিন ছিলেন। ওনারা ঈদে মিলাদুন নবীকে বন্ধ করেন নাই, এটার বিরুদ্ধে কথাও বলেন নাই, বরং ওনারা এগুলা যারা করে তাদের কাছে সবক বদলাইতে আসতেন। তাহলে বোঝা যায় ওনাদের মতে এটা কি না? বেদাত না, খারাপ না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির আপন ভগ্নিপতি, ওনারা আপন দুলাভাই বাদশাহ মুজাফফর হুসাইন রহমতুল্লাহ আলাইহি, যিনি জীবনে কোন যুদ্ধে পরাজিত হন নাই, ইরাকের ইরবিল শহরে তিনি দায়িত্ব পেলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পক্ষ থেকে তাকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হলো। ইরবিলের বাদশাহ সুলতান মুজাফফরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ক্ষমতায় আসলেন, তখন রাষ্ট্রীয়ভাবে ওমর মোল্লা নিজের খরচে নিজের খানকাকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবীর আয়োজন করতেন। আর উনার কিছুদিন পর, উনার কয়েক বছর পর, ইরবিলের বাদশাহ মুজাফফর হুসাইন রাষ্ট্রীয়ভাবে পৃথিবীতে কোথায় কোথায় বড় আলেম, বড় মুস্তাহিদ, ইমাম, মুফাসসির, মুহাদ্দিস আছে, সবাই যার যার সুযোগ হয়েছে পুরা পৃথিবী থেকে বাছা বাছা আলেম ওলামাগণ বাদশাহ মুজাফফর রহমতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন নবী উদযাপন অনুষ্ঠানে শরীক হতেন। তিনি একা করতেন না, সবাই এটাকে ভালো মনে করছেন, সবাই এখানে শরীক হতেন। এইভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী উদযাপন শুরু হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আপন দুলাভাই বাদশাহ মুজাফফরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইরবিলের বাদশাহ যখন হন, তখন তিনি এটা রাষ্ট্রীয়ভাবে শুরু করেন। তাহলে আজ থেকে 900 বছর আগে ইরাক, সিরিয়া, বিলাদুল মাশরিকে ঈদ মিলাদুন নবী উদযাপন শুরু হয়। ইমাম আবু শামা রহমতুল্লাহ আলাইহি ওমর মোল্লার খানকার বর্ণনা দিয়ে বলেন, আলেম, ওলামা, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির তারা ইয়াজুরুনাহু ফি জাওয়াতিহি, ওমর মোল্লার খানকায় আসতেন, ওয়া ইয়াতাবাররাকুনা বিহিম্মাতিহি, তার আমলি হিম্মত দেখে তারা সেখানে আমলের আগ্রহ গ্রহণ করতেন, প্রেরণা পেতেন, ওয়া ইয়াতায়াম্মানুনা বিবারাকাতিহি, তার খানকার বরকত হাসিল করতেন। বড় বড় ইমামরা এভাবে ওমর মোল্লাকে মূল্যায়ন করে গেছেন। এভাবে বিলাদুল মাগরিব, মরক্কো, স্পেন, পর্তুগাল, তিউনিসিয়া, এই সকল এলাকায় আজ থেকে 850 বছর আগে ঈদ মিলাদুন নবীর আয়োজন শুরু হয়। মরক্কোতে আজ থেকে কত বছর আগে? 850 বছর আগে মিলাদুন নবীর উদযাপন শুরু হয়। নবীর জন্মকে কেন্দ্র করে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে, সেই ইতিহাস আমরা বলছি। ইমাম আবুল আব্বাস আজাফি মরক্কোর সাবতা এলাকার তিনি প্রধান কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। কাজী বললে মনে করি না যে আমাদের দেশের মতো বিয়া পড়ায়, মুসলিম পরিভাষাগুলো একবারে পৌঁছে গেলে নোংরা হয়ে গেছে। এখন আমরা যদি বলি কাজী, কাজীউল কুদাত, ইমাম আবু ইউসুফ, আমাদের দেশের মানুষ মনে করবে উনি বোধহয় কাজী সমিতির সভাপতি ছিল, বিয়া পড়ায় যারা এক সভাপতি না। বর্তমানে কাজীকে যারা বিয়া রেজিস্টার করে তাদেরকে, আর ইসলামী পরিভাষায় এটা বলা হয় বিচারককে, যিনি আদালতের জজ, জজকে বলা হয় কাজী। তা আমরা যে কাজী কাজী বলতে, যেটা সবাই জজ ছিলেন, এরা বিয়া পড়ানোর দায়িত্বে ছিলেন না। শুধু ইমাম আবুল আব্বাস আজাবি সাপ্তার কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি মালিকি মাযহাবের একজন ইমাম, ফকিহ, মস্ত বড় ইমাম ছিলেন তিনি। ওই এলাকায় সবচেয়ে বড় ইমাম ওনাকে বলা হতো। ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি
তিনি দেখলেন মুসলমানরা খ্রিস্টানদের বড়দিনে নিয়মিত অংশগ্রহণ করে, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন অংশগ্রহণ করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন অংশগ্রহণ করে। এরা দিন দিন খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে খ্রিস্টীয় সংস্কৃতিতে প্রভাবিত হচ্ছে। তখন ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি ভাবতে থাকলেন, এটা থেকে মুসলমানদেরকে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে মুসলমানদেরকে কিভাবে ফিরায় আনা যায়। তিনি প্রথমে মক্তবে গেলেন। মক্তবগুলোতে গিয়ে বললেন, আজকে তোমাদের স্বাভাবিক কোনো লেখাপড়া হবে না, রবিউল আউয়াল যেহেতু আজকে খেলাধুলা হবে, সবাই খেলো। মক্তব থেকে খেলায় নিলেন। এরপর বললেন, শোনো, নবীজির কিছু মুজিজা শোনো। খেলাধুলা করায় নবীজির জীবনী থেকে, বেলাদাত থেকে কিছু ঘটনা শুনাইতেন। মক্তব দিয়ে তিনি আন্দোলন শুরু করলেন। এইভাবে করতে করতে যখন সাড়া পড়লো, তখন ইমাম আবুল আব্বাস আজাফি রহমতুল্লাহ আলাইহি এই নবীর জন্মদিন ঈদ এ মিলাদুন্নবী উদযাপন শুরু করলেন উনার এলাকায় নিজের আয়োজনে। কিন্তু উনি উনার ছেলে ইমাম আবুল কাসেম আজাফি, ইমাম আবুল কাসেম আজাফি উনার ছেলে, তিনিও মালিক মাযহাবের একজন ইমাম ফকিহ। তিনি যখন সাবতা এলাকার আমির হলেন, বাপ ছিল প্রধান বিচারপতি, ছেলে হলো কি আমির। যখন আমির হলেন তখন তিনি এবার রাষ্ট্রীয়ভাবে এখানে মিলাদ উদযাপন শুরু করলেন, ঈদ এ মিলাদুন্নবী শুরু করলেন। কিভাবে? সব প্রতিষ্ঠান বন্ধ। এই দিন সবাই নবীর জীবনী পড়বে, শুনবে, আনন্দ করবে, র্যালি করবে, আনন্দ উদযাপন করবে, খেলাধুলা করবে। মুসলমানদের এই আনন্দটা যেন আরো চমৎকার হয়, এই জন্য ইমাম আবুল কাসেম আজাফি রহমতুল্লাহ আলাইহি ঈদ এ মিলাদুন্নবীকে কেন্দ্র করে নতুন নোট ছাপতেন। নতুন নোট, আমাদের দেশে ঈদকে কেন্দ্র করে যেমন নতুন নোট ছাপে, ঠিক আবুল কাসেম আজাফি ঈদ এ মিলাদুন্নবীকে কেন্দ্র করে নতুন নোট ছাপতেন। আবুল কাসেম আজাফি আমাকে মসজিদের ইমামের মতো ইমাম না, উনি মালিকি মাযহাবের একজন ইমাম ফকিহ, আবার আমির। ওনারা দেখছেন এইভাবে মুসলমানদেরকে নিজস্ব সংস্কৃতিতে নিয়ে আসা যায়, এই জন্য তারা এগুলা চালু করেছেন তাদের এলাকায়। ইমাম আবুল কাসেম আজাফির মাধ্যমে মরক্কো, তিউনিসিয়া এবং তিনি বিভিন্ন সাম্রাজ্যের অধিপতি আমির যারা ছিলেন তাদের কাছে চিঠি পাঠালেন, আপনারা ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করেন, এই দিন প্রতিষ্ঠান বন্ধ রাখেন, এই দিন নবীর জীবনী আলোচনা করেন, এই দিন র্যালি করেন। উনার দাওয়াতে মরক্কো, আন্দালুস, পর্তুগাল, তিউনিসিয়া সহ পুরা মাগরিবে ঈদ এ মিলাদুন্নবীর উদযাপন শুরু হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে। তাহলে আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান করা, ঈদ এ মিলাদুন্নবীর আয়োজন করা, এটা সর্বপ্রথম শুরু হয় মক্কায়। আজ থেকে কত বছর আগে? এগুলো মুখস্থ করবেন, বাচ্চাদেরকে শিখাবেন, নয়তো ইউটিউবের ফতুয়া ছোটে কাজ হয়ে যাবেন, বলতে পারবেন না তো কিছু। আর আপনাকে তো অভ্যাস ভালো না, পড়াশোনা করেন না, 2-4 লাইন পড়তে রাজি না, শুধু মোবাইল টেপবেন আর সময় নষ্ট করবেন, বাজে অভ্যাস। ছাত্র, ছাত্রের বাপ, ছাত্রের মা, দোকানদার, কাস্টমার, ড্রাইভার, হেল্পার, প্যাসেঞ্জার সব এক রোগের রোগী। মোবাইল কিছু শেখে না, বই পড়ে না, ঘরগুলোর মধ্যে কোনো বই পুস্তক নাই, আছে শুধু থালা বাসন আর জামা কাপড়ের প্রদর্শনী। পড়াশোনা করবেন, আর আমরা যা বলি এগুলো মুখস্থ করবেন, তাইলে আরেকজন বললে কিছুটা যোগান দিতে পারবেন। তাহলে মক্কা শরীফে ঈদ এ মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? 950 বছর আগে। ইরাকে শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? 900 বছর আগে। মরক্কোতে শুরু হয়েছে আজ থেকে কত বছর আগে? 850 বছর আগে। তাহলে ঈদ এ মিলাদুন্নবীর উদযাপন অনুষ্ঠানের বয়স 950 বছর। আর ঈদ করা যাবে না, ঈদ এ মিলাদুন্নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, এই ফতুয়ার একবারে বয়স হলো মাত্র 150 থেকে 200 বছর। আর 600 বছর আগে দুইজনে এটাকে বেদাত বলেছিল, পৃথিবীর আর কোন ইমাম এটাকে বেদাত বলেন নাই। শত শত ইমাম পালন করছেন, 2-1 জনে বেদাত বলছে। কারটা নিবেন? শত শত ইমামেরটা নিবেন না 2-1 জনে যে বেদাত বলছে সেটা নিবেন?
কারটা নিরাপদ? আমাদের জন্য। শত শত ইমামেরটা আমাদের জন্য নিরাপদ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে পুরা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানেই ঈদ মিলাদুন নবী আছে। এখনো বর্তমান পৃথিবীতে শুধু আমাদের ভারতবর্ষের দেওবন্দি ওলামায়ে কেরাম ছাড়া আর সৌদি আরবের সালাফি আলেম ছাড়া পৃথিবীর কোন আলেম মিলাদ কিয়াম ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে না। তাহলে দুই শ্রেণীর লোক মাত্র ঈদ মিলাদুন নবী মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলে। একটা হলো আমাদের কিছু অবুঝ দেওবন্দি ভাই যারা নিজেদের মুরব্বীদের ইতিহাস জানে না। দেওবন্দের প্রতিষ্ঠাতা হলো হাজী আবেদ আলী। নাম কি বলেন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা নাম কি? হাজী আবেদ আলী। উনি দেওবন্দের প্রথমে মক্তব পড়াইছেন। এই নিজের পাঞ্জাবের কোঁসা কই না আমরা, এই কোঁসা পেতে পেতে মানুষের কাছ থেকে মাদ্রাসার চাঁদা উঠাইছে। তো ভাই দেন মাদ্রাসায় দেন। এই মূল প্রতিষ্ঠাতা হলো হাজী আবেদ আলী। উনি আস্থা মিলাদ কিয়ামি আলেম ছিলেন, সারা জীবন মিলাদ কিয়াম করছেন। তাহলে দেওবন্দ শুরু হয়েছে কি মিলাদ কিয়ামীদের মাধ্যমে, না মিলাদ কিয়ামি যারা বিরোধিতা করেন তাদের মাধ্যমে? এজন্য যেই দেওবন্দি আলেম মিলাদের বিরুদ্ধে বলবে উনি নিজের ইতিহাস জানে না, অথবা ভুলে গেছে, অথবা পড়ার সময় পায় নাই। কিতাব মোতালা করতে করতে দেওবন্দের ইতিহাস পড়ার সময় পায় নাই। কাসেম নানুতুবি আরেকজন প্রতিষ্ঠাতা, তিনিও মিলাদ কিয়ামি ছিলেন। দারুল উলুম দেওবন্দের যত উস্তাদ ছিল, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন যারা, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন যারা, থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন যারা, দেওবন্দের মূল যে সনদ আব্দুল গনি মুজাদ্দিদি, নাম কি? আব্দুল গনি মুজাদ্দিদি। উনি হলো দেওবন্দের সকল উস্তাদের উস্তাদ। দেওবন্দের যত উস্তাদ আছে সকল উস্তাদের সবচেয়ে বড় উস্তাদের নাম কি? আব্দুল গনি মুজাদ্দিদি। উনি নিজের সারা জীবন মিলাদ কিয়াম করেছেন। তাহলে দেওবন্দি উলামায়ে কেরামের সবচেয়ে বড় উস্তাদ এবং একমাত্র উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি মিলাদ কিয়ামি, হাজী আবেদ আলী মিলাদ কিয়ামি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মিলাদ কিয়ামি। আপনি মিলাদের বিরুদ্ধে বলতেছেন কি হিসাবে? এটা তো আমাদের বুঝে আসে না। আমরা বলেছি ঈদে মিলাদুন নবী আজ থেকে 900 বছর আগে হেরেমে, 950 বছর আগে হেরেমে, 900 বছর আগে ইরাকে, 850 বছর আগে মরক্কোতে, এইভাবে পৃথিবীর যেই প্রান্তে মুসলমান আছে সেখানেই ঈদে মিলাদুন নবী পালিত হয়ে আসতো, সেখানেই পালন হতো। বর্তমান পৃথিবীর সালাফি এবং দেওবন্দি আলেম ছাড়া কেউ ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন না, কেউ কথা বলেন না। কেউ বলতে আমি বুঝিয়েছি বর্তমান পৃথিবীতে যদি 10 জন মুহাদ্দিস, সেরা মুহাদ্দিসের তালিকা করা হয়, 10 জন মুফতির তালিকা করা হয়, 10 জন মুফাসসিরের তালিকা করা হয়, এর মধ্যে 99% হলো বর্তমান পৃথিবীর 99% আলেম মিলাদ কিয়ামের পক্ষে। কত পার্সেন্ট? 99%। ওই 1% দেওবন্দি হুজুরদের জন্য রাখছি, বুঝছেন? 1% হলো দেওবন্দি ওলামায়ে কেরামের জন্য রাখছি, অনুগ্রহ করে। এটা ওনারা পায় না, তারপর আদব দেখানোর জন্য রাখলাম আর কি 1%। এটা পাওয়ার কথা না। তাহলে বর্তমান পৃথিবীতে যারা আকীদার ইমাম, বর্তমান পৃথিবীতে যারা হাদিসের ইমাম, বর্তমান পৃথিবীতে যারা তাফসীরের ইমাম, বর্তমান পৃথিবীতে যারা শরীয়তের ইমাম, এদের 99% হলো ঈদে মিলাদুন নবীর পক্ষে। যদি আরবি জানেন গুগলে সার্চ দেন, যদি আরবি বুঝেন। মিশরের সবচেয়ে বড় আলেম কারা তালিকা করেন, সিরিয়ার সবচেয়ে বড় আলেম কারা তালিকা করেন, জর্ডানের সবচেয়ে বড় আলেম কারা তালিকা করেন, এইভাবে তুরস্কের সবচেয়ে বড় আলেম কারা তালিকা করেন। একজনও পাবেন না মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলে, একজনও পাবেন না। শুধু আমার দেওবন্দি ওলামায়ে কেরাম আর সালাফি ভাইদের থেকে কিছু, বা উনারাই সালাফি আর দেওবন্দি ওলামায়ে কেরাম ছাড়া ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বর্তমান পৃথিবীতেও বলার মতো কোনো মানুষ নেই, কোনো আলেম নেই।
কেন? হাজার বছর ধরে পৃথিবীব্যাপী এই ঈদ মিলাদুন নবী, নবীর জন্মকে সম্মান করে কেন্দ্র করে পুরা পৃথিবীতে হয়ে আসছে। এটার বিরুদ্ধে আবার কথা বলবে কে? এই ১৫০০ বছর পরে আমাদের দেশের কিছু ভাই ঈদ মিলাদুন নবীর পক্ষে হাদিস পাইছেন, লা তাত্তাকিজু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা। ১৫০০ বছর পরে হাদিস এটা পাইছে। আমরা বলি এই ১৫০০ বছরে পৃথিবীতে যে এত মুস্তাহিদ ইমাম আসলো, ওনারা এই হাদিসটা দিয়ে তো কেউ দলিল দিল না। মিলাদের বিপক্ষে যে দুইজন ইমাম বলেছেন তারাও তো এই হাদিসকে দলিল দিল না। বর্তমান সালাফি আলেম যারা মিলাদের বিপক্ষে সবচেয়ে কট্টর, তারাও তো এই হাদিস দিয়ে দলিল দিল না। তারা কি জানে না? তারা তো মিলাদকে পারে না, ঘাট ধরে উঠায় দেয় পৃথিবী থেকে। পারে না, জীবনও পারবে না। সৌদির তেল যতদিন আছে ততদিন ওনাদের এলেমের তেল থাকবে। সৌদির তেল যদি শেষ হয়ে যায়, সবগুলা সালামে আলেমের এলেম ওই 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। শুধু তেল আছে বিধায় এলেম আছে, তেল নাই তো এলেম নাই। আমাদের বাংলাদেশের কিছু গ্রহণযোগ্য আলেম অগ্রহণযোগ্য ভাবে বলে ফেলেন ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই, ঈদ হলো 2টা, তৃতীয় কোনো ঈদ নাই। এটাও আমরা মনে করি বিদেশি কোনো অনুদান পাওয়ার স্বার্থে হয়তো ওনারা এইভাবে বলে থাকেন। আসলে উনি নিজেও জানে ঈদ মিলাদুন নবী নামে পৃথিবীতে 1000 বছরেরও বেশি সময় ধরে ঈদ উদযাপন হয়ে আসছে। এই জন্য কখনো যদি কাউকে আমরা বলতে শুনি ঈদ মিলাদুন নবী বেদাত, আমরা ওনাকে বলবো এটা কোন মুস্তাহিদ ইমাম বলেছেন বেদাত? আমরা এমন 5 জন মুস্তাহিদ ইমামের নাম দেন, আর আমি শত শত মুস্তাহিদ ইমামের নাম দেব যারা নিয়মিত ঈদ মিলাদুন নবী পালন করে আসছেন। এখন আমি আপনারটা নিব না কারটা নিব, আপনি ফতুয়া দেন। এই জন্য নবীজির জন্মটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং পৃথিবীতে সর্বপ্রথম নবীজির জীবনী লিখেছেন ইমাম ওয়াকিদি। নাম কি? ইমাম ওয়াকিদি। ইনি ইতিহাসের ইমাম, ইতিহাসের অনেক বড় ইমাম। ইমাম ওয়াকিদি 2য় হিজরির ইমাম, 2য় শতাব্দীর, হিজরির 2য় শতাব্দীর ইমাম। তিনি নবীজির জীবনী লিখছেন, নাম দিয়েছেন মাউলিদুন নবী। নবীজির জীবনীর নাম কি দিয়েছেন? সিরাতুন নবী দেন নাই, কি দিয়েছেন? মাউলিদুন নবী। 3য় হিজরির ইমাম ইবনু আবি আসেম, ইমাম ইবনু আসেম 3য় শতাব্দীর, হিজরির 3য় শতাব্দীর অনেক বড় ইমাম, ফকিহ, মুহাদ্দিস। তিনি মিলাদের উপরে একটা কিতাব লিখেছেন মাউলিদুন নবী। ইমাম ইবনু আবি আসেম 3য় শতাব্দীর ইমাম। তিনি নবীজির মিলাদ এর উপরে, মিলাদের ঘটনা, মিলাদ অনুষ্ঠানে যেন পড়তে পারে একটা কিতাব লিখছেন মাউলিদুন নবী। তাহলে নবীজির প্রথম জীবনী লেখা হয়েছে কি সিরাতুন নবী নামে না মাউলিদুন নবী নামে? আর এখন ক্ষমতা পেয়ে ইসলামিক ফাউন্ডেশনে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিল, 2য় ঈদ মিলাদুন নবীর জায়গায় সিরাতুন নবী যোগ করে দিচ্ছে। এটা বেয়াদবি। ঈদ মিলাদুন নবীর জায়গায় সিরাতুন নবী লেখা কি বলেন? বেয়াদবি। এটা কেন বেয়াদবি? কারণ 1000 বছর ধরে মুস্তাহিদ ইমামরা ঈদ মিলাদুন নবী লিখে আসছেন। আপনার মতো সুনুকুটিকে এই দুঃসাহস কে দিয়েছে মুস্তাহিদ ইমামদের জায়গায় সিরাতুন নবী লিখতেন? আপনি একটা ভালো কাজ শুরু করতে পারেন না? আরেকজনের কাছে নাক গলানির বদ অভ্যাস কেন আপনার? এই জন্য খুব সাবধান। নবীর জীবনী পৃথিবীতে প্রথম জীবনী যেটা, সেটা হলো মাউলিদুন নবী নামে, সিরাতুন নবী নামে না। 2য় জীবনী যেটা, সেটাও মাউলিদুন নবী নামে, সিরাতুন নবী নামে না। এর বহু পরে, আরো পরে সিরাতুন নবী নামে জীবনী লেখা শুরু হয়েছে। তাহলে নবীজির জীবনী লেখা শুরু হয়েছে মাউলিদুন নবী নিয়ে। এখন এই নামের মধ্যে এত অ্যালার্জি খুঁজে পাই কেন আমরা? এই জন্য যারা র্যালি করেন, আমাদের একদল ভাইরা র্যালি করছে এই বছর, ওখানে লিখছে পবিত্র সিরাতুন নবী উপলক্ষে র্যালি। এটা আরেকটা বেয়াদবি। তোমার র্যালি করাটা ঠিক আছে,
যে তোমার সাইনবোর্ডটা হয়েছে বেয়াদবিপূর্ণ। তুমি মিলাদুন নবীর জায়গায় সিরাতুন নবী লেখছো কেন? কয় পৃষ্ঠা পড়ছো? কয় পৃষ্ঠা পড়ছো? কিতাব কয়হান লেখছো? পড়ছো 2-4 লাইন। একজন ইমামের নোকের মাথায় যায় এলেম থাকে, তোমার 14 গোষ্ঠীর এলেমকে যোগ দিলে নোকের সমান হবে? তোমাদের একটা মানাজকে বদলাইলা কেন? পবিত্র সিরাতুন নবী উপলক্ষে রেলি না, এটা না। ঈদুল মিলাদুন নবী উপলক্ষে রেলি, এটা যেমন হেরেমে হইছে, এটা যেমন তুর্কে হইছে, সিরিয়ায় হইছে, এটা যেমন মরক্কোতে হইছে, পুরো পৃথিবীতে হইছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত হবে ঈদুল মিলাদুন নবীর রেলি। পৃথিবী যতদিন থাকবে ততদিন ঈদুল মিলাদুন নবী হবে। এটা নবীজির শান। মুস্তাহিদ ইমামরা মনে করতেন নবীজির মিলাদের উপরে কিছু লেখা এটা বরকতের কাজ। এজন্য যারাই নবীজির জীবনী লিখছেন, মিলাদের আলাদা একটা অধ্যায় কায়েম করছেন, অথবা মিলাদের নামে স্বতন্ত্র কিতাব লিখছেন। ইমাম ইবনে কাসির নবীজির জীবনী লিখছেন, কিন্তু মিলাদ অনুষ্ঠানে পড়ার জন্য আলাদা মিলাদুন নবী আলাদা কিতাব লিখছেন মাউলিদ ইবনে কাসির নামে। এইভাবে বড় বড় ইমামরা শত শত কিতাব লিখছেন শুধু মিলাদের উপরে, মিলাদের উপরে। এই জন্য এখন তো পড়াশোনা নাই, পড়াশোনা সব বাদ হয়ে গেছে, এখন সব মোবাইলে ঢুকে গেছে। আর মোবাইল অপশনে ভালো করা এটা অনেক টাকা পয়সার বিষয়। এটা যাদের ভালো টাকা পয়সা আছে তারা খুব ভালো করতে পারতেছে, বা আমরা চিন্তা করারও বহু বছর আগ থেকে চিন্তা করে তারা মোবাইলের জগৎকে বিভিন্ন আজেবাজে কথা দিয়ে ভরাই রাখছে। এই জন্য আমরা বলি মোবাইলের হুজুরকে নিজের মহল্লার হুজুরের সাথে কখনো বড় মনে করবেন না, সাবধান। মোবাইলের হুজুর মহল্লার হুজুরের সাথে কখনো কি না বড় না, কারণ মোবাইলের হুজুরে নামাজ পড়ে কিনা আপনি জানেন না, ইউটিউব ফেসবুকের হুজুরে তাহাজ্জুদ পড়ে কিনা জানেন না, এরশাকা বলেন পড়ে কিনা জানেন না, ব্যাংকে এফডিআর আছে কিনা আপনি জানেন না, বউ নিয়ে মার্কেটে যায় কিনা জানেন না, ঘরে পর্দা আছে কিনা আপনি জানেন না, ভাবির সাথে দেখা সাক্ষাৎ করে কিনা, বেআইনের সাথে দেখা সাক্ষাৎ করে কিনা, ইউটিউবের হুজুরে আপনি কিন্তু কিচ্ছু জানেন না। আপনি বোকার মতো তাকে বড় আলেম মনে করতেছেন কেন? এই জন্য হাসরের মাঠে আপনাকে বেঁধে পিটানো হবে যে মূর্খ কোথাকার, কেন পড়াশোনা করো নাই? পড়াশোনা না করে যাকে তাকে বড় মনে করা শুরু করলা কেন? এই জন্য সাধারণ মানুষ আলাদা মারি খাইবেন। পড়াশোনা করেন না কেন? পড়াশোনা আপনাকে করতে হবে, আপনাকে এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি দিনের উপরে চলতে পারেন। এটা ফরজ, এটা লঙ্ঘন করা কবিরা গুনাহ। শুধু এতটুকু জ্ঞানের অভাবে আজকে ইউটিউবে যার ওয়াজ সুন্দর, ওয়াজের সাথে একটু ইংরেজি কয়, ওয়াজের সাথে একটু সুর দেয়, ওয়াজের সাথে একটা ধমক দিতে পারে, অথবা ওয়াজ একটু কান্দাইতে পারে, সাধারণ মানুষ মনে করবে এর বাবারে কত বড় হুজুর, আগামী বছর হুজুরের দাওয়াত দিব। আপনি জানেন হুজুর আজকে এরশাদ পড়ছে কি পড়ে নাই? কিসের উপরে বড় হুজুর কইলেন? ওয়াজ করা আর কিতাব শেখা এক না। এখনো বাংলাদেশের সেরা আলেমরা ওয়াজ শুরু করে নাই, মনে রাখেন। এখনো বড় হুজুর যারা কেউ ওয়াজ করে না, ওয়াজের ময়দানে সব ছোট হুজুর, এটা মনে রাখবেন। ওয়াজের ময়দানে কারা? বর্তমানে বাংলাদেশে ভারতবর্ষে ওয়াজের ময়দানে কারা? ছোট হুজুররা। এবার যত বড় আলেম মনে করেন উনি কিন্তু আমাদের দেশের ছোট হুজুর, বড় হুজুর না। বড় হুজুর এখনো বাংলাদেশে ওয়াজে নামে নাই, তারা কিতাবে দর্শে ব্যস্ত। এটা যে আপনি যাকে বড় মনে করেন উনাকে বলবেন যে হুজুর আসলে কি বড় হুজুররা ওয়াজ করে না, আপনি কি মনে করেন? উনিও কইবে হ, আমি যে কয়জনকে বড় জানি একজনও ওয়াজ করে না, ছোটরা ওয়াজ করে। এখন আমাদের দেশে এলেম মাপার মাপটা দিয়ে গেছে ওয়াজ। আমার এলাকায় একবার আমি ওয়াজ করছি। ওয়াজ কি কথা আমরা বলে যেমন কই এরকম আর কি। তো ওয়াজের পরে মানুষ মন্তব্য করতেছে মাওলানার একটা ছেলে আলেম হইছে, আবুল মাওলানার একটা ছেলে আলেম হইছে, সে ওয়াজ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ করে এটা আলেম হওয়ার আলামত। ওয়াজ করা তো ছোট আলেম হওয়ার আলামত। বড় আলেমরা বাংলাদেশে ওয়াজ করে না। এখন সব ওয়াজে ফতুয়া দেন, এবার ইউটিউব গুতান, ফেসবুক গুতান, বুঝেন আপনি কোথায় যাবেন। এজন্য ভাইরা অনলাইনে কোনো ফতুয়া নিবেন না। চ্যাটজিপিটি থেকে ফতুয়া নেওয়া জায়েজ নাই, এআই থেকে ফতুয়া নেওয়া জায়েজ নাই, অনলাইনের হুজুরদেরকে বড় হুজুর মনে করাই জায়েজ নাই। যদি কাউকে বড় হুজুর মনে করতে হয় আপনি তাকে ফলো করেন, তার জীবনে সুন্নত আছে কিনা আপনি দেখেন, হুজুরে ইরশাদ পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা,
হুজুরে আওয়াবিন পড়ে কিনা, হুজুরের জিকির আজকার করে কিনা, হুজুরের তেলাওয়াত করে কিনা, হুজুরের ব্যাংক অ্যাকাউন্টের খবর নেন, হুজুরে কোনো এফডিআর করছে কিনা, ফিক্সড ডিপোজিট আছে কিনা, সুদের উপরে টাকা লাগায় কিনা, হুজুরের পরিবার চেক করেন বাসার মধ্যে পর্দা পুশিটা আছে কিনা, এরপরে ফতোয়া দিবেন হুজুরে বড় হুজুর অথবা উনি হুজুর। এই সকল মৌলিক বিষয় বিশ্লেষণ ছাড়া আপনারা যারা সাধারণ মানুষ আছেন কাউকে বড় হুজুর অথবা আলেম ফতোয়া দিবেন না, বলবেন না, এটা আপনারা ধোঁকাগ্রস্ত হবেন। তাহলে হাজার বছর ধরে পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালিত হয়ে আসছে ঈদ মিলাদুন নবী নামে। এই জন্য নবীর জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান করা এটা হাজার বছরের মুসলিম ঐতিহ্য। বলেন কত বছরের ঐতিহ্য? হাজার বছরের মুসলিম ঐতিহ্য। সাধারণ মুসলিম না, ইমাম, মুস্তাহিদ, ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির যারা ছিলেন তারা নিয়মিত ঈদ মিলাদুন নবী উদযাপন করে আসছেন। এমনকি বর্তমান পৃথিবীর 99% আলেম ঈদ মিলাদুন নবীর পক্ষে। বলেন বর্তমান পৃথিবীর কত পার্সেন্ট আলেম ঈদ মিলাদুন নবীর পক্ষে? শুধু 2 শ্রেণীর আলেম ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে। কয় শ্রেণী? দেওবন্দি উলামায়ে কেরাম, সালাফি উলামায়ে কেরাম। সালাফিজমের বয়স হলো 150 বছর। সালাফি আলেমদের বয়স কত বছর? এই সৌদি আরবের উত্থান, এই ওয়াহাবিদের উত্থান কত বছর? 150 থেকে 200 বছর। এর আগে পৃথিবীতে ওনাদের কোনো অস্তিত্ব ছিল না, এর আগে কোনো অস্তিত্ব ছিল না। এই 150-200 বছর ধরে ওনারা এই বেদাতের নামে অপকর্ম চালাচ্ছে। এই জন্য আপনারা পড়াশোনা করেন, বই পুস্তক কিনেন, অফলাইনের হুজুরদের আমল এলেম দেখে দেখে ওনাদের কাছ থেকে এলেম অর্জনের চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে জেনে নবীজিকে ভালোবেসে সুন্নত তরিকা চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মেহেরবানি করে দাঁড়ান, সামনের কাতারগুলো